হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলেন আজকে আপনাদের সাথে 2টা ইউনিক রেসিপি শেয়ার করব। আশা করি আমার রেসিপি দুটো আপনাদের খুব ভালো লাগবে। আর কিভাবে কি দিয়ে রান্না করছি সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখতে হবে। তো এখানে রান্না করার জন্য কিন্তু আমি আর যা যা লাগবে আমি সব কিছু নিয়েছি। তো চলুন আজকে আমি রান্নাগুলোই দেখাই কথা না বলে। তো এখানে কিন্তু আমি শিং মাছ দিয়ে, তারপর হচ্ছে চাল কুমড়োর পাতা দিয়ে রান্না করব, তারপরে হচ্ছে মুরগির মাংস দিয়ে, ছোলার ডাল দিয়ে রান্না করব। তো সব কিছু সুন্দর করে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি প্রথমে আমি শিং মাছটা রান্না করব, সেজন্য এই যে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ সুন্দর করে একটু হালকা করে ভেজে নিব। এই তো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা, তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা, এরপরে দিয়ে দিচ্ছি মরিচ বাটা, দিয়ে সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। এর ভিতরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি আর হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে একটু করে নেব, ভুনা করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিয়ে মশলাটাকে ভালো করে ভুনা করে তারপরে এর ভিতরে দিব শিং মাছ। আর শিং মাছটা কিন্তু এভাবে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে, তাও আবার চাল কুমড়োর পাতা দিয়ে। যদি এভাবে কেউ খেয়ে না থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন, আমার ভিডিওটা দেখে অনেক ভালো লাগবে। তো এই তো দিয়ে দিচ্ছি চাল কুমড়োর পাতাগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে ঢেকে আমি রান্না করে নিব। এই তো ঢেকে দিলাম। এখন ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে, এখনও হয়নি। আর একটু ঝোলটা টানিয়ে তারপরে আমি এটাকে নামিয়ে নিব। আর এভাবে শিং মাছটা যে এত মজা হয় মানে কি আর বলবো, অবশ্যই কিন্তু আপনারা একবার ট্রাই করবেন, বাসায় দেখবেন খুব ভালো লাগে। চাল কুমড়োর পাতা দিয়ে শিং মাছ অনেক টেস্ট, অনেক অনেক টেস্ট। আর তাও যদি হয় দেশি শিং মাছ তাহলে তো কথাই নেই। যাই হোক দেখেন মাশাআল্লাহ কালারটা দেখলেই পরানটা ভরে যায়। আর খেতেও ভীষণ টেস্ট হয়েছিল। কিন্তু যাই হোক এখন কিন্তু এটা আমার রান্না করা শেষ। এখন আমি রান্না করব চনার ডাল দিয়ে মুরগির মাংস। আর আমি অনেক টাইম ধরে এটা দেখাচ্ছিলাম। যাই হোক এই তো চলে আসলাম এখন চনার ডাল দিয়ে এটা রান্না করার জন্য। আমি এখানে এই যে ছোলার ডালটা সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছি প্রথমে, আর এদিকে আমি মাংসগুলোকে ভেজে নিব। সেজন্য ফ্রাই প্যানে তেল আগের থেকে দিয়ে রেখেছিলাম, দিয়ে এখন মাংসগুলো ভেজে নিচ্ছি। আমি মাংসগুলো ভেজে নিচ্ছি, আপনারা যদি ভাজতে না চান তাহলে কিন্তু না ভেজেও রান্না করতে পারেন। ছোলার ডাল দিয়ে কোনো সমস্যা নেই। তো আমি একটু ভেজে নিলাম, ভেজে নিলে আসলে খেতে ভালো লাগে এই জন্য। এই তো ভেজে আর এদিকে কিন্তু আমার ছোলার ডালটাও সেদ্ধ হয়ে আসছে, এটাকে আমি নামিয়ে নিব আর একটু পানি টানিয়ে। তো দেখুন এই যে ফাইনালি কিন্তু আমার ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে তারপরে আমি রান্না করে নিব। তো রান্নার জন্য এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে ব্রেস্তা করে নিব এটাকে। আর আমি আমার বিখ্যাত কড়াইটাই কিন্তু সব সময় দেখাই। যাই হোক এই যে সুন্দর করে ভেজে উঠিয়ে নিলাম। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি জিরা বাটা, তারপরে দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, মরিচ বাটা। আমি এখানে সব বাটা মশলা ব্যবহার করেছি, আপনি চাইলে কিন্তু গুঁড়িটাও ব্যবহার করতে পারেন। তারপরেও দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া, তারপরে লবণ হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি গোটা মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে দিয়ে দিচ্ছি একটু পানি। পানিটা দিয়ে আরেকটু সুন্দর করে কষিয়ে নেব মশলাটা। আসলে মশলাটা যত সুন্দর করে কষানো হয় খেতে তত ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংস আর সেদ্ধ করে রাখা ছোলার ডাল দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে নেড়ে চেড়ে লবণটা ঠিক আছে কিনা দেখে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে রান্না করে নিব। যতক্ষণ না আমার রান্না হচ্ছে ততক্ষণ আমি এটাকে ঢেকে রান্না করে নিয়েছি। এই যে দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর করে হচ্ছে, রান্নাটা হয়ে যাচ্ছে কিন্তু আমার। এই তো সুন্দর করে কষিয়ে নিচ্ছি, তবে আরও একটু কষিয়ে তারপরে আমি ঝোলের পানিটা দিব। এই তো সুন্দর করে কষিয়ে এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। আর বাইরের থেকে জানলা দিয়ে কিন্তু রোদ আসতেছিল, ভালোই লাগতেছে দৃশ্যটা। তো এই তো সুন্দর করে পানি টানি দিয়ে এখন এটাকে আর একটু রান্না করে নিয়েছি। এই তো জাল উঠে আসছে। এখন দিয়ে দেবো আমি যে পেঁয়াজ ব্রেস্তা করে রেখেছিলাম, আর তার ভিতরে দিয়ে দিচ্ছি জিরা ভাজার গুঁড়ি আর গরম মশলার গুঁড়ি। এগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিব। আর এইভাবে ছোলার ডাল দিয়ে মুরগি রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। শুধু মুরগি না, আপনারা চাইলে কিন্তু হাড্ডি গুড্ডি, খাসির মাংস, গরুর মাংস এটাও রান্না করতে পারেন। এভাবে দেখবেন ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপি দুইটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে কিন্তু আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তো এই তো যাওয়ার আগে আমি লেবুগুলো দেখাচ্ছিলাম। দেশি লেবু একেবারে ফ্রেশ, গাছ থেকে ছিঁড়ে আনছে।